বাগধারা থেকে, এই যে ইডিয়ম ফ্রেজ বলছে এ, এখানে অনেকগুলো একটা বড় বাক্য আছে, এই বড় বাক্য দেখার দরকার না, তুমি শেষে দেখো হোয়াট ডাজ দ্য ইডিয়ম এ স্লো কোচ। হ্যাঁ, আমরা এই ইডিয়মটা দেখবো। একজন, এল হলো স্লো, কোচ CO CH ক্লোচ। তাহলে স্লো কোচ মানে কি জানো? এটা হচ্ছে একজন অতিশয় দুর্বল ব্যক্তি। এটা মুখস্থ করতে হবে কারণ এটা 100 বার আছে প্রায়, আমি বারবার বলতেছি। স্লো কোচ মানে কি একজন খুবই দুর্বল ব্যক্তি। তাহলে দেখো তো দুর্বল ব্যক্তি আর কোথায় আছে এখানে? এখানে আর দুর্বল ব্যক্তি, কেয়ারলেস পার্সন তো হবে না, এ ভেরি লেজি পার্সন। দেখছো, এ ভেরি লেজি পার্সন খুবই কি দুর্বল ব্যক্তি। তার উত্তর আমরা পেয়ে গেলাম, আর আমি বলে দিছি এটা অর্থ হচ্ছে অতিশয় দুর্বল। ঠিক আছে। আর এই যে স্লো, স্লো যেহেতু আছে তার মানে দুর্বল। এ ভেরি লেজি পার্সন, এ ভেরি লেজি পার্সন খুবই কি, যে ব্যক্তি স্লো থাকে এত একটু অলস হবে। ঠিক আছে, মানে এই স্লো মানে লেজি, স্লো মানে কি লেজি, স্লো মানে লেজি, স্লো মানে লেজি। দেখো বলছে ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, ইংলিশ গ্রামার ইজ নট ট্রু। সো এখন কি হবে, একটা টেকনিক তোমাদেরকে শিখিয়ে দিই। যদি কোনো স্থানে টু পাওয়া যায়, টু ডট ডট টু, প্রথম মনে রাখবা দুইটা জিরো আছে, পরে একটা জিরো। সো এই বাক্যে যেখানে এই টু পাইবা এর আগে এটা বসবে, আবার যদি এই টু পাও তাহলে ওইটা বসবে, তার মানে টু ডট ডট টু, টু ডট ডট টু, এটা একটা রুলস আছে মূলত। সো দেখো তো, এদিকে যেহেতু টু আছে তাহলে এদিকে দেখবা, আমি বলছিলাম যে TOO এই টু বসবে, তাহলে দেখো এই সো ডিফিকাল্ট, এটা তো হবে না, এটা হবে না, এটা হবে না, কারণ টু আছে মাত্র, এটাতে উত্তর এটাই। মানে টেকনিকে কি পারছো কিনা দেখো তো। কি বলছে, এদিকে যেহেতু টু আছে এদিকেও এই টু হবে, তাহলে অপশনে এই টু কোনটাতে আছে, উত্তর হচ্ছে সি নাম্বারটা। দেখছো তুমি? আচ্ছা, এরপরে দেখো উই হ্যাভ রিসেন্টলি এন্টার, এন্টারের পরে কোনো প্রেপোজিশন বসে না। যদি রাজি থাকে এন্টারের পরে এগ্রি, এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি বা রাজি, মানে যদি কোনো চুক্তি পাও। ঠিক আছে, AG ডাবল ই, পরে এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি। তাহলে যদি তুই চুক্তি বোঝায় তাহলে হচ্ছে এই এন্টারের পরে ইনটু বসে, চুক্তি বোঝাতে এন্টারের পরে। এখন স্যার চুক্তি কেমনে বুঝবো? দেখো তুমি এইদিকে কি লেখা আছে, হ্যাঁ এগ্রিমেন্ট লেখা আছে, আর এগ্রিমেন্ট শব্দের অর্থ হচ্ছে চুক্তি। তাহলে চুক্তি যদি এদিকে তাকে এন্টারের পরে ইনটু বসবে, চুক্তি যদি তাকে এন্টারের পরে কি বসে, ইনটু বসে, চুক্তি যদি তাকে এন্টারের পরে কি বসে, ইনটু বসে। আশা করি বুঝতে পারছি, এটা অনেকেই পারবা। সো এরপরে দেখো 19 নং ইন্টারে যারা পড়ছো দেখো, দেন থাকলে এর আগে উড রেদার বসে, দেন থাকলে এবার কি বসে, উড রেদার, দেন থাকলেই উড রেদার। তাহলে দেখো তো উড রেদার কোনটা আছে, উড রেদার নাই কাটা, উড রেদার নাই কাটা। হ্যাঁ, এটা তো একটা আছে উড রেদার আর একটা আছে বেদার, এখানে বেশ লাগবে উড রেদারটা হবে, কি হবে, সি নাম্বারটা উত্তর।